আমাকে ঘর দেওয়া হবে না। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে ম্যাজিক গাড়ি করে আমরা চলে আসলাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে, আর ওখান থেকে টোটো করে চলে আসলাম ভারত সেবা আশ্রম। ভারত সেবা আশ্রমের মেইন যে গেট, যাব এখন ভেতরে। ভারত সেবা আশ্রমে ৩০০ টাকা ডোনেশন দিলাম ঘরের জন্য। অনেক কষ্টে ভারত সেবা আশ্রমে একটা ঘর করেছি, অনেক বলে কয়ে। তো তারা আমাকে একটা ঘর দিয়েছে, তো যেটা অ্যাকচুয়ালি এদের নিয়মে নেই। তো আমাকে তো প্রথমে ফ্রি দিয়েছিলেন, পরে অনেক কষ্টে কথা বলে কনভিন্স করিয়ে তারপরে আমি রুমটা পাই। তো দেখাচ্ছি রুমটা, অতি সাধারণ, ভালো এই রুম পেয়েছি। বা এখানে সবই এরকম, শুধু টয়লেটটা আলাদা, মানে অ্যাটাচ কোনো টয়লেট নেই। এই হচ্ছে রুম, নর্মাল। আর একটা বড় খাট আছে, পাখাও আছে। তো আপনাদেরকে একটাই কথা বলবো যে যখনই এই আসবেন কোথাও ঘুরতে বা এই কপিলমুনি আশ্রমের এখানে, কোনো সময় একা আসবেন না। আসলে কিন্তু এরকম একটা বিপদের সম্মুখীন আপনারা হতে পারেন। চলুন দুপুরের খাবারটা খেয়ে নিই। আর এই ভারত সেবা আশ্রমের সামনেই অনেক হোটেল আছে, যেখানে কিন্তু আপনি মাছ ভাত বা সবজি ভাতও পেতে পারেন। তবে মাছ ভাত হচ্ছে 80 টাকা, আর সবজি ভাত হচ্ছে 50 টাকা। তো আমি ডিম ভাত করেছিলাম, যার পড়েছিল 65 টাকা। আর সঙ্গে দিয়েছিল হচ্ছে আলু পটল তরকারি, আলু ভাজা। এটা হচ্ছে কমন। ভারত সেবা আশ্রমে আমাদের রুমে কিছুক্ষণ কাটিয়ে বিশ্রাম নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম কপিলমুনি আশ্রমের দিকে। আজকে আর আমরা সাইট সিন করলাম না, সাইট সিনটা আমরা কালকে করব। তো আমরা এখন এসছি হচ্ছে কপিলমুনি আশ্রমে। আর এই হচ্ছে সেই মন্দির। তো মন্দির এখন বন্ধ রয়েছে, মন্দির আবার খুলবে 4:30টার দিকে। তো আমরা এসছি এখন, এবং এখানে কিছুক্ষণ দেখার পরে আমরা যাব গঙ্গার পাড়ে। মন্দির এখন খুলেছে, আমরা যাব মন্দিরে। এখানে আজকে কিন্তু গঙ্গা আরতি হবে। এইখানে রাখা রয়েছে রাম সীতা, পবনপুত্র হনুমান। আর এই হচ্ছে ফুলমণি। আর এই পাশেই আছে রাজা সাগর। এই পাশেই আছে মা গঙ্গা, কোলে আছে ভাগীরথী। এই ভাগীরথী কিন্তু মা গঙ্গাকে ধরতিতে নিয়ে এসেছিল। আমরা দর্শন করেছি, পুজো দেবো না, পুজোটা আমি কালকে সকালে দেব। তো আজকে জাস্ট মন্দিরে আসলাম এবং একটু দর্শন করলাম। কালকে সকালবেলা স্নান করে তারপরেই পুজোটা দেবো। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কাপড় বাঁধা, অনেকেই তাদের মানসিক করে যে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। মন্দির থেকে সাগর যে বিচ আছে সেটা কিন্তু খুব বেশি দূরত্ব না, হয়তো হাঁটা পথে 1 থেকে 2 মিনিট লাগবে এই বিচে যেতে। তবে মন্দিরের সামনে কিন্তু অনেক টোটো আছে, বয়স্ক যারা আছেন তারা কিন্তু টোটোয় করে যেতে পারেন। আর আমরা মন্দির ছেড়ে আমরা চলে এসেছি এখন এই সমুদ্রের, মানে সাগর দ্বীপের যে বিচ আছে সেই বিচে। তো এখানে কিন্তু বিচে কিন্তু দেখতেই পাচ্ছেন যে অনেক বড় বড় লাঠি, মানে মানে বড় বড় খুঁটি পোতা। কারণ এখান থেকে জানতে পারলাম যে মানে ভেঙে যাচ্ছে বলে এই গার্ডওয়ালটা দেওয়া হয়েছে। আর এখান থেকে কিন্তু সমুদ্রের যে জলের যে ঢেউয়ের যে ডাক, সেটা কিন্তু শোনাই, মানে শুনতেই পাচ্ছি। তবে দীঘা বা পুরীর মতো যে সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউটা কিন্তু এত না। আর বীজটাও কিন্তু একটু ফাঁকা। নির্জন একটা বিচ, মানে খুব যে লোকজন এখন তা নয়। আর সমুদ্রে যেহেতু এখন জোয়ার চলছে, তার জন্য ছোট ছোট ঢেউগুলো কিন্তু আসছে, যে খুব বড় বড় ঢেউ তা না,
দীঘা বা পুরীর মতো যে বড় বড় ঢেউ আসবে সেরকম কিন্তু নয়। এই বীচ কিন্তু মানে দীঘা বা পুরীর মতো কিন্তু বালি না, মানে কাদা বালি আর কি, মানে গুঁড়ো গুঁড়ো যে সাদা বালি টাইপের, যেটা আর কি মানে কাদা মিশ্রিত। আর এখানকার জলও কিন্তু মানে কালো কাদা ভাব রয়েছে। সবাই বলে যে সব তীর্থ বারবার, আর এই গঙ্গাসাগর একবার। তো আমি প্রথমবারই এসেছি, দেখা যাক পরের বার আবারও আসতে পারি কিনা। আজকে সন্ধ্যায় এই কপিলমুনি আশ্রমে একটি অনুষ্ঠান হবে, যেটাকে বলা হচ্ছে নবমী গঙ্গা। এখানে 108টি প্রদীপ প্রজ্বলিত করা হবে, আর সাগর গঙ্গার তীরে 108 জন পুরোহিত আর 108টি প্রদীপ আরতি করা হবে। এই যে অনুষ্ঠান, এর মেন কারণ হচ্ছে গঙ্গার বুকে যে নোংরা আবর্জনা ফেলে বা প্লাস্টিক ফেলে যে জলকে দূষিত করা হচ্ছে, তারই উদ্দেশ্যে কিন্তু আজকে এই গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। আর এই সন্ধ্যাবেলায় এত সুন্দর একটা সন্ধ্যা আরতি দেখতে পাবো গঙ্গাসাগরে এসে, এটা কিন্তু আমি ভাবতেই পারিনি। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু 108 জন পুরোহিত আর 108টা প্রদীপ এই গঙ্গাসাগরে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে, এত সুন্দর। আমরা এখন এসি একটা চায়ের দোকানে, এখানে চা খেয়ে আমরা যাব মন্দিরে, সন্ধ্যা আরতি হবে। ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে আমি চললাম কপিলমুনি আশ্রমে, আর ওখানে আজকে সকালবেলা পুজো দেব। ভারত সেবাশ্রম থেকে কপিলমুনির দূরত্ব 500 মিটার, যেটা কিনা হেঁটে যেতে লাগবে 2 থেকে 3 মিনিট। আবার টোটোও পাওয়া যায়, টোটো ভাড়া পড়ে 10 টাকা। আর ওই যে দেখতেই পাচ্ছেন যে মন্দিরের চূড়া, ওটা হচ্ছে কপিলমুনি আশ্রমের মন্দির। আর এই হচ্ছে মন্দির। আমরা মন্দিরে যাব, তবে কিছুক্ষণ পরে। তার আগে একটু সাগর থেকে ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এরকম প্লাস্টিকের চট দিয়ে ঘর করে রেখে দিয়েছে, যাতে মহিলারা এসে তাদের জামা কাপড় এখানে ছেড়ে নতুন জামা কাপড় পরতে পারে। আর তার জন্য পার হেড 10 টাকা করে নেওয়া হয়। একটু জল নিয়ে মাথায় দিলাম, যাতে স্নান তো করতে পারলাম না, অন্তত পুণ্যিটা কিছুটা তো পেতে পারি। এখানে দেখুন, এনারা কিন্তু এই ঢেউয়ে আসছে, আর এরা কিন্তু মাছ ধরছে, মানে এটাও কিন্তু এনাদের একটা রোজগারের ব্যবস্থা। আর দীঘার মতো এখানেও কিন্তু দু সাইড দিয়ে দোকান দেখতে পাবেন। মন্দিরের একটু সামনে এসে ডান হাতে দেখতে পারবেন 3টি ঘর করা রয়েছে, যার ভিতর 6টা গেট আছে। আর এখানেই পুজোর সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। তো আমরা আমরা এখন পুজো দেওয়ার জন্য পুজোর ডালি নেব, নিয়ে পুজো দেব। এই যে দেখতেই পাচ্ছেন, অনেকগুলো দোকানই আছে এখানে, দু সাইড দিয়ে দোকান। আমরা এসছি এখানে একটা দোকানে, এখান থেকে আমরা পুজোর ডালি নেব। ডালি কত থেকে শুরু হচ্ছে? 30 থেকে। তো এখানে পুজোর যে ডালি শুরু হচ্ছে 30 টাকা, 50 টাকা, 100 টাকা, তো যে যেরকম নিতে পারে। তার আগে দোকানটা দেখাই একটু। এই বাবা ভাগীরথী যে পুষ্প ভান্ডার, এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি পুজোর যে ডালি। ইনি হচ্ছে দোকানের মালিক, মানে এই দাদা। নাম কি? রাহুল শ্যামল। আপনারা কিন্তু আরো দোকান আছে, এখান থেকেও কিন্তু নিতে পারেন। এটা পড়লো হচ্ছে 50 টাকা। আমাদের এখানে সাধারণত এই জানুয়ারি মাসে প্রথম থেকেই আমাদের এখানে উৎসবটা আরম্ভ হয়ে যায়, সাগর মেলা চলাকালীন পৌষ সংক্রান্তি। এরপরে দুটো মেলা আরো হয়। কোনটা কোন কোন সময়? ওটা হচ্ছে মাঘী পূর্ণিমা, তারপরে হচ্ছে মহালয়া। এই দুটো খুবই বাঙালি খুব বড় মেলা হয় এখানে গঙ্গাসাগরে। পুজো দেওয়ার জন্য কিন্তু আমাকে লাইন দিতে হবে। এই লাইন পড়েছে, দেখুন লাইনটা একবার, অনেক লাইন কিন্তু আছে। পুজো দেওয়া হয়ে গেল, খুব অল্প সময় লাগলো পুজো দিতে। ঠাকুরের সামনে ছুঁয়ে দিয়ে দিচ্ছে, যে একটা ঠেলাঠেলি ভাব
সেটা কিন্তু এখানে দেখতে পেলাম না। খুব সুন্দর পুজো দিয়ে বেরিয়েছিলাম, তো তখনই দেখতে পেলাম যে আমাদেরই কলকাতা থেকে কয়েকজন এসছে পুজো দিতে। আপনার নাম? আমার নাম দীপালি চন্দ্র। ও, কোথা থেকে এসছেন? কৈখালি। কৈখালি। হ্যাঁ। তো গঙ্গাসাগর তো প্রথম, হ্যাঁ, প্রথম। কেমন লাগলো? খুব ভালো। পুজো আরে- দেওয়া হলো খুব ভালো, গঙ্গা স্নান হয়েছে ভোরে। পুজো দেওয়া হয়ে গেল তো, হ্যাঁ, কেমন লাগলো পুজো দিতে? পুজো দিয়ে বেশ শান্তি লাগলো। পুজো দিয়ে খুব মনে শান্তিও পেলাম। আর কাল সন্ধ্যেবেলায় মানে গতকাল সন্ধ্যেবেলায় আমরা আরতি দেখেছি, অনেকক্ষণ ধরে আরতি হয়েছে এবং আরতি খুব ভালোই লেগেছে। এক্সপ্লোরার বিধানের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করুন, আর একটা লাইক শেয়ার অবশ্যই করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।